নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম ভিডিও। আজকে কি করব, আমি আম পছন্দ করব। এই দেখেন দুটো আম আমি আগে থেকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আমার বাজার থেকে আনা আম। আমি আম দুটো দিয়ে কিভাবে আম পছন্দ করি, কি কি লাগবে সব দেখিয়ে দেবো। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না। আর যে সকল বন্ধুরা নতুন তারা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে আম কাসন্দটা করি। প্রথমে আমি আমি আম কেটে নেব। আম কাসন্দটা থাকলে অনেক কিছুতে দিয়ে খাওয়া যায়, যেমন শাক ভাজা খাবেন, উচ্ছে ভাজা খাবেন, কেউ মাছ ভাজার সঙ্গে খাওয়া যায়, কখনো কখনো কিছু মাখা খেলেন সেটার সঙ্গেও খেতে পারবেন। পেয়ারা মাখা, আম মাখা ভালোই লাগবে খেতে। যাক, আমটা আমি ছুলে নিলাম প্রথম। দেখেন আম ছুলবো, আমের এই সবুজ অংশটা থাকবে না, শুধু সাদা অংশগুলো থাকবে। এই যে এইভাবে সুন্দর করে ছুলে নিতে হবে। এবার আমি কেটে নেব। আমি ছোট ছোট টুকরো টুকরো করে এইভাবে আমটা কেটে নেব। হ্যাঁ, এভাবে আম কেটে রেখে দিয়েছি। আমি পুরো দুটো আম নেয়নি, দেড়টা আম নিয়েছি। দেড়টা নিয়েছি কেন, আমটা বিশাল টক, এই জন্য এটুক রেখে দিলাম। কালকে এটুক দিয়ে অন্য কিছু আম ডাল টাল খেয়ে নেব, টক ডাল। আর এটা দিয়ে আমি কাসন্দি করবো, এটা সাইডে থাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কিছু মশলা একটু ভেজে নেব। গোটা ধনিয়া নিয়েছি, গোটা জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এগুলো আমি একটু ভেজে নেব কড়াইতে। তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এবার সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কাটায় নামিয়ে নিলাম। এবার সব মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি সর্ষে বাটবো। এই সর্ষে নিয়েছি, এই চামচের 3 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে। আর 2 চামচ নিয়েছি হলুদ সর্ষে। এই যে আমি এইগুলো সব বেটে নেব। সর্ষে কখনো ভাজবেন না, সর্ষে ভাজলে তেতো লাগবে, যেই কাসন্দ করেন না কেন। সর্ষে রোদে দিয়ে ভালো করে একদম মচমচে করে বেটে নেবেন। আর সর্ষে ভালো করে গুঁড়োও করতে হবে না, মিহি কোনো গুঁড়ো লাগবে না। এই দেখেন আমি রোদে দিয়ে নিয়েছি, কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। এই সাদা হলুদ সর্ষেটা আর কালো সর্ষেটা আমি একসঙ্গে বেটে নেবো, মিশিয়ে। দুটো আমি বাজার থেকে আনার পরে শস্যগুলো সুন্দর করে জল দিয়ে ধুয়ে মাটি পাথর বেছে শুকিয়ে নিয়েছি মচমচ করে। বাজারের শস্যের মধ্যে সবসময়ই ময়লা থাকে। শস্য গুঁড়ো হয়ে গেছে, শস্য বেটে নিয়েছি, শস্য থাক। এবারে সেই ভাজা মশলাটা গুঁড়ো করব। যে বাটাবাটি সব হয়ে গেছে, এই যে ভাজা মশলা গুঁড়ো টুড়ো করে রেখে দিয়েছি। এবারে এই আমটা আমি মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে আমটা দিয়ে দেবো। আমটা একটু পেষে নিয়ে আসি। আমটা মিক্সারে ঘুরিয়ে নিয়ে এসছি। এই যে এবার আমি একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, এই কাপড়ে আমটা ঢেলে দেবো।
সব আমটাতে নিয়ে নেব। দেখেন দোকানে যখন করে, দোকানে এরকম আমের জল টল কিছু বার করে না, এমনি করে। আর আমরা ঘরে যখন করছি তো এখন ভালো করে একটু করি, ঘরেই খাবো, ঘরের জিনিসটাই তো আলাদা, তাই না? এই আমের কষটা জলটা বের করে নিলে আমি অনেক দিন ধরে ঘরে রাখতেও পারবো। এই দেখেন আমি বললাম জল দেয়নি, এটাই আমের রস। কতটা জল বেরিয়ে গেল। এবারে আমটা ঢেলে দেবো বাটিতে। এবার এক এক করে আমি আমের ভিতর সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এই সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। পুরো সর্ষেটা একসঙ্গে আমি দিয়ে দিলাম। তারপরে দেবো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন। দেবো 2 চামচ হলুদ। এ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিই, তারপরে আর সব দেবো। এসব মিশিয়ে নিয়েছি। এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো, মশলাটা একটু সেলে নেব। এই যে এগুলো বেরিয়ে গেল। এবারে দেবো লবণ, পরিমাণ মতো লবণ। দেবো চিনি। চিনিটা একটু, আমটা খুব টক এই জন্য একটু চিনির গুঁড়ো করে নিয়েছি, চিনির গুঁড়োটা 3 চামচ দিয়ে দেবো। কালারের জন্য একটুখানি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো লাগবে দেখতে। এবার আবার মিশিয়ে নেবো সব দিয়ে। এবার দেবো সর্ষের তেল। আমি কোনো জল দেবো না, তেল দেবো একটু বেশি করে। ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ ভিনিগার দেবো। ঢাকনা করে ভিনিগারটা দিলে 6 মাস 1 বছর রেখে খেতে পারবে। ভিনিগারের জন্য ভালো থাকবে। ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার আম কাসুন্দি। এবার একটা বয়ামে ঢেলে রেখে দেব। মাঝে মাঝে একটু রোদে দিলে। আমি এই যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, দোকানের চাইতেও সুন্দর দেখাচ্ছে। কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।